নতুন শিক্ষাক্রম অনুযায়ী চলতি বছর থেকে নবম শ্রেণীতে বিভাগ সায়েন্স, আর্টস ও কমার্স বিভাজন তুলে দেওয়া হয়। তবে ফের মাধ্যমিকে বিভাগ বিভাজন চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, আর তা এবছর থেকে কার্যকর হচ্ছে। এছাড়া পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। যতদূর সম্ভব মূল্যায়ন পদ্ধতি জাতীয় শিক্ষাক্রম 2012 মতো হবে। পাঠ্য বইয়ে আনা হবে পরিবর্তন। রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়। পরিপত্রে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম 2022-এর বিষয়ে মাঠ পর্যায়ে অভিজ্ঞতা তথা অংশীজনের অভিমত, গবেষণা ও জরিপ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে এই শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় প্রস্তুতি ঘাটতি, পাঠ্য বিষয়বস্তু ও মূল্যায়ন পদ্ধতির সম্পর্কে অস্পষ্টতা ও নেতিবাচক ধারণা, প্রাতিষ্ঠানিক ক্ষমতার প্রকট অভাব হিসেবে বাস্তব সমস্যা তৈরি হয়েছে। ফলে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। এই পরিপ্রেক্ষিতেই এসব নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাগুলো হলো প্রাথমিক শিক্ষা স্তরে প্রাক প্রাথমিক, ক্ষুদ্র, নিগোষ্ঠী এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ের সঙ্গে ধারাবাহিকতা রেখে ইতিমধ্যে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্য বইগুলো পাণ্ডুলিপি প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করে মুদ্রণ করা হবে। এক্ষেত্রে পাঠদান পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে। ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে চলমান পাঠ্য বইগুলো 2024 সালে বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বই সরবরাহ করা হবে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। 2024 সালে অবশিষ্ট সময়েও বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি মূল্যায়ন করা হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে প্রতিটির 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে 2025 সালে দশম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখা অব্যাহত রেখে আগের শিক্ষাক্রমের আলোকে প্রণীত সংশোধিত পরিমার্জন পাঠ্য বইগুলো 2023 শিক্ষাবর্ষে ব্যবহৃত বই শিক্ষার্থীদের সরবরাহ করা হবে। আগের শিক্ষাক্রম অনুসারে প্রণীত বিজ্ঞান ও মানবিক ব্যবসায় শিক্ষা শাখাভিত্তিক এই পাঠ্য বইগুলোর একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, যাতে শিক্ষার্থীরা এক শিক্ষাবর্ষের মধ্যে পাঠ্যসূচিটি সম্পন্ন করতে পারে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতি আগের শিক্ষাক্রমে অনুসারে পরিচালিত হবে। অন্যদিকে যেসব শিক্ষার্থীরা 2025 সালে নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের আগের শিক্ষাক্রমের আলোকে প্রণীত শাখা ও গুচ্ছভিত্তিক সংশোধিত ও পরিমার্জিত পাঠ্য বইগুলো দেওয়া হবে।